নমস্কার বন্ধুরা, জব অ্যান্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। ক্লাস 8 পাস মাধ্যমিক পাশে প্রচুর ভ্যাকেন্সিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি কলকাতা হাইকোর্টের মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে ক্লাস 8 পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে। কতগুলি ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, সমস্ত ডিটেলস আপডেট এই ভিডিওর মারফতে তোমরা দেখতে পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও এবং ভিডিওটি এক্ষুনি একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে কলকাতা হাইকোর্টের মাধ্যমে নতুন একটা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে অফিস অফ সিটি সিভিল কোর্ট অ্যাট কলকাতা ইংলিশ ডিপার্টমেন্টে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে এই নোটিফিকেশনটি হচ্ছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরি অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 22025 এবং এখানে এই ভ্যাকেন্সিটির নোটিফিকেশান 27শে জানুয়ারি 2025 সালে প্রকাশিত হয়েছে কলকাতা হাইকোর্টের সিভিল কোর্টের মাধ্যমে। এই ভ্যাকেন্সিগুলিতে অ্যাপ্লাই করার জন্য তোমরা দেখে নাও এর এজ ক্রাইটেরিয়া কী রয়েছে। এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাইয়ের এজ রয়েছে 1/1/2025 অনুযায়ী তোমাদের ক্যালকুলেশন করতে হবে। ওবিসি এবং এসসিদের ক্ষেত্রে 43 বছর, এসটিদের ক্ষেত্রে 45 ইয়ার্স এবং যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 45 ইয়ার্স। এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের রুলস অনুযায়ী ছাড় রয়েছে এবং বাদবাকি সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে 40 বছর বয়স দেওয়া হয়েছে, অর্থাৎ 1/1/2025 অনুযায়ী 40 বছর বয়স হলে অ্যাপ্লাই করা যাবে। এজ ক্যালকুলেশন করতে হবে 1/1/2025 অনুযায়ী। এর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে 8 পাস মাধ্যমিক পাস। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে এলডিএ বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক বা 10th স্ট্যান্ডার্ড ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন এবং অথবা অন্যান্য রিকগনাইজড কাউন্সিল বা বোর্ডের মাধ্যমে পাস করে থাকলে এই মাধ্যমিকে বেসিসে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে তার সঙ্গে তোমাদের মাস্ট হ্যাভ নলেজ আর কোয়ালিফিকেশান কম্পিউটার অপারেশনের উপরে তোমাদের অ্যাটলিস্ট সার্টিফিকেট কোর্স বা 6 মাসের একটা সার্টিফিকেট প্রয়োজন এবং তার সঙ্গে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট স্পিড দেখা হবে। কম্পিউটারের ব্যাপারে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যাচাই করা হবে কতটা তোমাদের স্পিড রয়েছে কম্পিউটারে। নেক্সট যে পোস্ট সেটা হচ্ছে সুমন বেইলিফ যে পোস্ট, সেখানে 8 পাসে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ক্লাস 8 পাস থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ 8 পাস মাধ্যমিক পাসের ভ্যাকেন্সি এবং এই 8 পাস তোমাদের যে কোনো স্কুল বা রেকগনাইজড মাদ্রাসা অথবা ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন থেকে পাস করে থাকলে তোমরা সুমন বেইলিফ ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ মাধ্যমিক পাস এবং 8 পাসের দুর্দান্ত একটা ভ্যাকেন্সি এবং এখানে এলডিএ আর সুমন বেইলিফ এই দুটি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে এলডিএ এবং সুমন বেইলিফের কত ভ্যাকেন্সি রয়েছে তোমাদেরকে জানাচ্ছি। তার আগে তোমরা দেখে নাও মোড অফ এক্সামিনেশন। এলডিএ যে ভ্যাকেন্সি, সেখানে দুটি ফেজে পরীক্ষা নেওয়া হবে। প্রিলিমিনারি পরীক্ষা হবে 1.5 ঘন্টার 1.5 আওয়ার, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি কোয়েশ্চেন 1 নম্বর করে থাকবে এবং অবজেক্টিভ কোয়েশ্চেন হবে ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক এই বিষয়ের উপরে এবং এখানে 0.5 নেগেটিভ নাম্বার রয়েছে রং অ্যান্সারের ক্ষেত্রে। প্রতিটি ভুল উত্তরের ক্ষেত্রে 0.5 নাম্বার কাটা যাবে এবং সঠিক উত্তরের ক্ষেত্রে 1 নাম্বার পাবে। এই পরীক্ষা এক্সামিনেশন হওয়ার পর তোমাদের মার্কের ভিত্তিতে তোমরা সেকেন্ড ফেজে অ্যাপিয়ার হবে। সেকেন্ড ফেজের ক্ষেত্রে তোমাদের আরও দুটি পরীক্ষা দিতে হবে, যেখানে প্রথম পরীক্ষাটি হচ্ছে ফার্স্ট এক্সামিনেশন ইংলিশে গ্রুপে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে, যার বিষয় হবে লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং ট্রান্সলেশন। এটা সবার ক্ষেত্রে কমন। তারপরের যে ফেজ রয়েছে সেকেন্ড পার্টে, সেখানে বাংলা অথবা হিন্দি তোমাদের চুজ করতে হবে ফর্ম ফিল আপ করার সময় এবং সেই বেসিসে তোমাদের 50 নম্বরের পরীক্ষা দিতে হবে, যার বিষয় থাকবে লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট রাইটিং। এক্ষেত্রে তোমরা সময় পাবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং কোয়েশ্চেন হবে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের। এখানে তোমাদের হিন্দি অথবা বাংলা চুজ করতে হবে ফর্ম ফিল আপটি করার সময় এবং এখানে পেপার 2 এবং পেপার 3 যে তোমরা দুটি ডেসক্রিপটিভ পরীক্ষা দিচ্ছ তার বেসিসে তোমাদের কোয়ালিফাইং মার্কস নির্ধারণ করা হবে। তারপর তোমাদের পার্সোনালিটি টেস্ট বা মৌখিক পরীক্ষায় ডাকা হবে, যেখানে 30 নম্বর থাকবে পার্সোনালিটি টেস্ট এবং তারপর 20 নম্বর থাকবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটারের পরীক্ষা নেওয়া হবে। এই পার্ট 2 এবং পার্ট 3 এবং পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের ভিত্তিতে ফাইনাল প্যানেল নির্ধারণ করা হবে। আরেকটা পোস্ট যেটা সুমন বেইলিফ রয়েছে, সেখানে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। যে রিটেন এক্সামিনেশন 100 নম্বরের 100টি কোয়েশ্চেন থাকবে, প্রতিটি কোয়েশ্চেন 1 নম্বরের, নেগেটিভের জন্য মাইনাস রয়েছে এবং এখানে 0.5 নাম্বার প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে এবং এর বিষয় হচ্ছে অ্যারিথমেটিক, ইংলিশ, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে। এখানে সময় তোমরা পেয়ে যাবে 1.5 ঘন্টা 1.5 আওয়ার এবং এখানে মেন রেজাল্টের ভিত্তিতে তোমাদের রেশিও অনুযায়ী
পার্সোনালিটি টেস্টে হবে। পার্সোনালিটি টেস্টে 30 নাম্বার থাকবে। 30 নাম্বারের পরে তোমাদের নিয়োগ কিন্তু দেওয়া হবে। এখানে কিন্তু কম্পিউটার টেস্ট নেওয়া হবে না। এই ছিল দুটি বিষয়ের সিলেবাস এবং এখানে এরপরে তোমরা দেখে নাও যে এই ভ্যাকেন্সি কত রয়েছে। এখানে এলডিসি বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যে ভ্যাকেন্সি গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টি, ইউআর রয়েছে 2টি, ইডাব্লিউএস রয়েছে 2টি, ইউআর পিডাব্লিউডি রয়েছে 1টি, ইউআর এক্স সার্ভিসম্যান রয়েছে 1টি, ওবিসি এ রয়েছে ইসি ক্যাটাগরিতে 1টি, ওবিসি বি ইসি ক্যাটাগরিতে 1টি এবং এসসি রয়েছে 3টি, এসটি রয়েছে 1টি। এখানে পে লেভেল হিসাবে পে লেভেল 6 22,700 থেকে 58,500 টাকা স্যালারিতে নিয়োগ করা হবে। দুর্দান্ত স্যালারি, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। নেক্সট সুমন বেলিভ যে পোস্ট রয়েছে গ্রুপ সি, সেখানে এক্সিস্টিং ভ্যাকেন্সিতে 1টি নিয়োগ করা হচ্ছে, এক্সপার্টেড ভ্যাকেন্সিতে 1টি নিয়োগ করা হচ্ছে, ইউআর 1টি রয়েছে এবং ইডাব্লিউএস ইসি রয়েছে 1টি। 2টি ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং এখানে লেভেল 5-এর স্যালারি রয়েছে 21,000 থেকে 54,000 টাকা স্যালারিতে নিয়োগ করা হবে। এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করার জন্য লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সিতে 600 টাকা দিতে হবে ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, ইউআর ইএসএম, ইউআর পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 450 টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ইডাব্লিউএস ক্যান্ডিডেট ছাড়া বাকি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকেন্সিতে 600 টাকা লাগবে অ্যাপ্লাই করার জন্য। সুমন বেলিভ যে পোস্ট রয়েছে সেখানেও কিন্তু 600 টাকা লাগছে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে, শুধুমাত্র ইডাব্লিউএসদের 450 টাকা দিয়ে অ্যাপ্লাই করলেই হবে। এখানে মোড অফ অ্যাপ্লিকেশন হিসাবে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন মোডে অ্যাপ্লিকেশনের পর তোমাদেরকে টাকা পে করতে হবে, তারপর তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হবে। তোমরা ভালোভাবে দেখে নেবে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, সমস্ত সার্টিফিকেট, সিগনেচার ঠিকঠাক আপলোড হয়েছে কিনা এবং সঠিকভাবে দেওয়া হচ্ছে কিনা। আর এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সেই ওয়েবসাইটের ডিটেলস তোমাদেরকে এখানে জানাচ্ছি। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য https://civil.calcutta.dcourts.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তাছাড়াও এখানে তোমরা myaponline.in.net/cccal এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি পেয়ে যাবে। অতএব দুর্দান্ত একটা নোটিফিকেশনের খবর তোমরা পেয়ে গেলে। এখানে মাধ্যমিক পাস 8 পাসের রিক্রুটমেন্টটি করা হচ্ছে। ভ্যাকেন্সি কম থাকলেও যাদের যোগ্যতা রয়েছে, যারা পড়াশোনা করছে, তারা অবশ্যই অ্যাপ্লাই করো, কারণ তোমার ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি যথেষ্ট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।